নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে ফুলকপি দিয়ে একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপি রেসিপি। তার জন্যে প্রথমে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি। জলটাকে একটু গরম করে নেব। নেওয়ার পরে লবণ দিয়ে ফুলকপিকে আমি ওই গরম জলের মধ্যে 10 মিনিট মতো ডুবিয়ে রাখবো। কারণ ফুলকপির মধ্যে অনেক নোংরা বা জীবাণু থাকে, সেগুলোকে একদম সাফ করার জন্যে আমি ফুলকপিগুলোকে কেটে গরম জলে ডুবিয়ে রাখলাম। এখন একটা স্পেশাল মশলা বানাবো। তার মধ্যে নিয়েছি গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা গরম মশলা, নিয়েছি একটা জয়িত্রী, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটাকে শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কি পদ্ধতিতে আজকের এই নিরামিষ ফুলকপিটা আমি বানাচ্ছি, অবশ্যই দেখবেন। আর এটা কিন্তু এমন একটা সিক্রেট মশলা যেটা দিলেই ফুলকপির স্বাদ, গন্ধ, বর্ণ একেবারেই চেঞ্জ হয়ে যাবে। রুটি, লুচি, পরোটা বা পোলাও দিয়ে খেতে পারবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আবারও কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা হবে সর্ষের তেলে। আপনারা যে কোনো বাড়িতে ছোটোখাটো গেট টুগেদারেও এই নিরামিষ ফুলকপির রেসিপিটি তৈরি করতে পারেন বা ঠাকুরের ভোগে। এখন তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। ফুলকপিগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে জল ঝরিয়ে নিয়ে আমি চলে এসেছি। অবশ্যই জল ঝরাতে হবে। এবারে দেখুন ফুলকপিগুলোকে তেলে দিয়ে একটু হালকা লালচে করে ভাজতে হবে। পুরোপুরি কড়া করে ভাজা চলবে না বন্ধুরা। এখানে প্লিজ বন্ধুরা, প্রত্যেকটা প্রসেস আপনারা ঠিকঠাকভাবে ফলো করবেন, তাহলে আমার থেকেও এই ফুলকপির রেসিপির স্বাদ আপনাদের আরও ভালো হবে। এবার ফুলকপিটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে ভাজতে থাকবো। তারপরে একটা মশলা বানিয়ে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার আমি পেস্ট করে নেব মিক্সির জারে। আর এদিকে ফুলকপিটা ভাজা হবে। ফুলকপিটা এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর যে তেল আছে সেই তেলের মধ্যে এখন আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এটা নতুন আলু দিয়ে আমি ফুলকপির রেসিপিটি বানাচ্ছি বন্ধুরা। আমি আলু আর ফুলকপিটা কেটে রাখা আপনাদের সঙ্গে আর দেখাইনি। ফুলকপি আলু সবাই খুব ভালোভাবে কাটতে পারে, সেজন্যে আমি সেইটাকে স্কিপ করেছি। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে আলুটাকে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এখন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এই আলুটাকে আমি তুলে নেব। একটা আলাদা পাত্রে আলুটাকে তুলে নেব। নেয়ার পর যে তেল থাকবে তার মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা ব্যবহার করব। এখানে আমি কোনো রকম গোটা জিরে ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়, সেজন্য এখানে টমেটো পেস্টটা দিলাম। আর এখানে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে দেখাচ্ছি। এবারে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ঠিক যখন এই রকম মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও খুব ভালো করে টমেটো আর আদার সঙ্গে কষাতে হবে। যখন ঠিক এইরকম তেল ছাড়বে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, সেই জন্যে এর মধ্যে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে
তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আলুটাকে কষিয়ে নেব। আলুটা কষানোর পরে ঠিক যখন এই অবস্থাতে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ফুলকপিটা, ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখন কড়াইশুঁটির সময় তার জন্যে ফুলকপি আলুর মধ্যে কিছুটা কড়াইশুঁটিও আমি অ্যাড করে দেবো ঠিক এই মশলা দিয়ে কষানোর সময়। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক ফলো না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রান্নাটা করেছি। এবারে খুব ভালো করে ফুলকপি আলু কড়াইশুঁটিটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে যখন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা একটু রেখে দিচ্ছি, হাফ ব্যবহার করলাম। আর মশলাটা গুঁড়ো করার আমি আপনাদেরকে দেখালাম না। মশলাটাকে ভেজে নিয়ে আমি শিলেই গুঁড়ো করে নিয়েছি। এবার ওই গুঁড়ো মশলাটাকে দিয়েও আবার একটু ফুলকপি আলুটাকে একটু কষিয়ে নিলাম। কষানোর পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। গ্রেভির জন্য এখানে জল ব্যবহার করব, তবে বন্ধুরা খুব বেশি জল প্রয়োজন নেই। মোটামুটি সিদ্ধ হলে একদম গা মাখা মাখা হবে এই রকম জল দিতে হবে। এখন শীতকাল আর যেহেতু নতুন আলু কিন্তু একটু গ্রেভি টানে, সেই জন্যে কিন্তু বন্ধুরা এখানে পরিমাণটা বুঝে আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই রকম পরিমাণ বুঝে এর মধ্যে জলটা ব্যবহার করবেন। এবার জলটা দিয়ে এটাকে ফুটতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাজার সময় কিন্তু আলু 80% সেদ্ধ হয়ে গেছিলো আর ফুলকপিও প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। এবারে আলু একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। আরও একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি কারণ একটু ঝোল ঝোল আছে, খুব বেশি ঝোল আমি রাখবো না। সবার শেষে যে মশলাটা আলাদা করে রেখেছিলাম সেই মশলাটাকে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আবারও একটু হাই ফ্লেমে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব সবার শেষে মশলাটা দিয়ে। এবারে এটাকে ফোটানোর পর দেখুন আমার এখন সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।